নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই বর্ষার শুরুতেই বাজারে এখন ইলিশ মাছ উঠেছে, তবে এই সময় ইলিশের দামটা একটু বেশিই আছে। আমি আজকে বাজার থেকে নিয়ে চলে এসেছি একটা ইলিশ মাছ। ইলিশ মাছটা এই ওজন এখন এটা 500 গ্রাম। এই 500 গ্রাম ইলিশ মাছই এখন 1000 টাকা কিলো। তবে 1 কিলোর বেশি ওজনের হলে সেটা আরও বেশি ভালো হয়। আজকে আমি বাজার থেকে এই মাছটা নিয়ে এসে প্রথমে ভালো করে আঁশগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে এটাকে আমি কেটে ফেলেছি। এবারে আমি ভালো করে আবার ধুয়ে স্বাদ অনুযায়ী নুন, হলুদ এটাকে মেখে দিলাম। খুব ভালো করে এটা মাখানো হয়ে গেছে। এবারে আমি এগুলোকে গরম তেলে ভেজে নেব। এদিকে আমি গরম তেলে ভাজার জন্য কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে ধোঁয়া হয়ে উড়ে যাবে, তখন তেলটা হয়ে গেছে। আমি এবারে মাছগুলো একে একে দিয়ে দিলাম। দিয়ে এটাকে 1 মিনিট আমি 1 মিনিটের মাছটাকে রেখে দিচ্ছি। 1 মিনিট পর আমি এটাকে আবারও উল্টে নেব। 1 পিঠটা আমার মাছ ভাজা হয়ে গেছে। তবে ইলিশ মাছ ভাজতে খুব বেশি ভাজা সময় লাগে না, এটা হালকা এরকম ভাজলেই ভাজা রেডি হয়ে যায়। অন্য মাছের মতো যদি এটা বেশি ভাজা হয়ে যায় তাহলে এর তেলটা পুরো বেরিয়ে যাবে আর টেস্টটা নষ্ট হয়ে যাবে। এখানে কিছু আলুও লাল লাল করে ভেজে নিয়েছি, আর এর জন্য মশলা নিয়েছি কাঁচা লঙ্কা আর সরষে। এটাকে আমি মিহি করে বেটে দিয়েছি। এই মাছ ভাজার তেল থেকে অল্প একটু তেল রেখে দিলাম, এটা দিয়েও ভাত খেতে ভীষণ ভালো লাগে। বাকি তেলটার মধ্যে আমি অল্প একটু গোটা সরিষা আর একটু রসুন ছোটো ছোটো করে কেটে আর একটা শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে লাল করে ভেজে বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলাটা দেওয়ার সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা। এটা লাল লাল লাগবে, এটা দেখতে ভালো লাগার জন্য দিলাম। মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে আমি এইরকম কষিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, মশলাটা পুরো রেডি হয়ে গেছে, চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি গরম জল এতে দিয়ে দিচ্ছি। অনেকে অনেক রকমভাবে ইলিশ মাছের রেসিপিটা বানায়, তবে আমি এই রকম বানাতে রেসিপিটা খুব দারুণ খেতে হয়েছে। এই দিয়ে রুটি কিংবা ভাত সকলকে ভীষণ ভালো লাগবে বন্ধুরা। এবারে আমি ভাজা মাছ আর আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি একদম মিডিয়াম আছে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, আর মিডিয়াম আছে এটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। এতে একটু যে কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার জন্য এই কালারটা এসেছে। আর ওপর থেকে আমি ধনেপাতা দিয়ে দিলাম। রেডি আছে ইলিশ মাছের রেসিপিটা। গরম গরম ভাত আর পরোটার সাথে বন্ধুরা ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্টে আমাকে ভিডিও বানানোর সাহস দেয়। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।